আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক বেশ কয়েক জুমা যাবত আমরা কোরআন থেকে আলোচনা শুনছিলাম। বিগত জুমাগুলোতে আমরা শুনেছি কোরআন সংকলনের ইতিহাস, ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পবিত্র কোরআনকে নাজিল করেছেন, এবং গত জুমাতে আমরা শুনেছিলাম কোরআন ছাড়া অন্য যে নামগুলো আছে সে নামগুলোর তাৎপর্য এবং ব্যাখ্যা। তো আজকেও ইনশাল্লাহ আমরা কথা শুনবো কোরআন থেকে, কারণ কোরআন এমন একটা কিতাব, আপনি যদি আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনি যদি কোরআনের আলোচনা শুনেন, ব্যাখ্যা করেন, আপনি কি আলোচনা করে শেষ করতে পারবেন? এটা কখনোই শেষ হবে না। এটা মহাসমুদ্র, এটার জ্ঞান এত গভীর, যত আপনি গবেষণা করবেন তত আপনার বক্ষকে আল্লাহ পাক উন্মোচন করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সম্মানিত হাজিরিন, বর্তমান আমাদের যে যুগ, এটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ। এই আধুনিক যুগে এসে আমরা দেখতে পাই যে বিজ্ঞান বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, বিজ্ঞান অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছে। বর্তমান বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেছে আজকে থেকে 50 বছর, 100 বছর, 200 বছর আগে, অবাক করা বিষয় হলেও সত্য, কোরআনে কারিমে সেই বিজ্ঞানের তথ্য এবং উপাত্ত আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করে। আমাদের দুর্বলতা হলো যে আমরা কোরআন পড়ি না, তাই বিজ্ঞানের সে তথ্যগুলো সম্পর্কে আমরা জানি না। যেহেতু সময় কম, আমি দুই একটা আজকে বিজ্ঞানের যে থিওরি আপনাদেরকে আমি বলবো এবং সেগুলো মিলিয়ে দেখাবো যে বিজ্ঞান যেটা বলে কোরআনে কারিমেও সেটা কি উল্লেখ আছে। যত রকম আপনি বিজ্ঞানের তথ্য শুনবেন, জ্যোতির্বিজ্ঞান, এরপরে সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, নানা বিষয় যেগুলো বিজ্ঞান নিত্য নতুন তথ্য আমাদেরকে পেশ করে, কোরআনে কারিম সেটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বহু বছর আগে তিনি জানিয়েছেন। প্রথমে আসেন বিজ্ঞানের একটা থিওরি, বিজ্ঞানের একটা আবিষ্কার হচ্ছে, তারা গবেষণা করলো এই যে পুরো পৃথিবী, এই পৃথিবীটা কেমন করে সৃষ্টি হলো। এই প্রশ্ন আমাদের মাথায় ঘুরে না? পৃথিবীটা প্রথম ছিল কিরকম, আর পৃথিবীটা এই পর্যায়ে আসলো কেমন করে? বিজ্ঞান বলে যে এই পুরো পৃথিবীটা, এটা একটা সময় আসমান এবং জমিন, গ্রহ নক্ষত্র সব একসঙ্গে মিলিত ছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহা বিস্ফোরণের মধ্য দিয়ে তিনি আসমান জমিনকে পৃথক করেছেন, গ্রহ নক্ষত্রকে তিনি সৃষ্টি করেছেন। এটা বিজ্ঞান বলে যে একটা মহা বিস্ফোরণের মধ্য দিয়ে কি এই পুরো পৃথিবীটা সৃষ্টি হয়েছে। তারা এটা নাম দিয়েছে বিগ ব্যাং। এই যে বিজ্ঞান বলে যে মহা বিস্ফোরণের মধ্য দিয়ে পুরো পৃথিবীটা সৃষ্টি হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানের এই তথ্য কোরআনে কারিমে আমাদেরকে আরো আগায় জানাইছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কোরআনে কারিমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না এই আসমান এবং জমিন উভয়টা একটা সময় মিলিত ছিল। ফাফতাকনাহুমা, আমি আসমান এবং জমিনকে পৃথক করে দিয়েছি। আসমান জমিনকে পৃথক করে গ্রহ নক্ষত্র সূর্য তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু বিজ্ঞান আমাদেরকে যে বলে এক মহা বিস্ফোরণের মধ্য দিয়ে পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে, বিজ্ঞানের কথা হলো এই পুরো পৃথিবীটা সৃষ্টি হতে কোটি কোটি বছর লেগেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক পুরো পৃথিবীকে সৃষ্টি করতে কোটি বছর লাগবে না। আল্লাহ বলেন কুন ফায়াকুন, হয়ে যাও এবং হয়ে যাবে। আল্লাহ পাক কুন এবং ফায়াকুনের মধ্য দিয়ে তিনি মুহূর্তের মধ্যে আসমান জমিন গ্রহ নক্ষত্র তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। এই যে মহাবিস্ফোরণের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবীটাকে, আল্লাহ পাক বলেছেন কি কুন ফায়াকুন। আমরা কোরআন শরীফ পড়ি না, ইযা আরাদাল্লাহু বিশাইইন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আয়াত সম্ভবত এরকম যে আল্লাহ পাক যখন কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করেন তখন তিনি বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে বিজ্ঞান যে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে পুরো পৃথিবী সৃষ্টি হওয়ার কথা বলে, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি হওয়ার কথা আমাদেরকে আরো আগে জানাইছেন কি জানান নাই? জানিয়ে দিয়েছেন। এরপরে আসেন, একটা সময় আবার এমন আসবে যখন আল্লাহ পাক এই পুরো পৃথিবীটাকে গুটিয়ে নেবেন, মানে পুরো পৃথিবীটাকে আল্লাহ পাক ধ্বংস করবেন। যেভাবে আল্লাহ পাক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে পুরো পৃথিবীকে বানাইছেন, সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, যেদিন আমি ইচ্ছা করব আমি সেই দিন আসমান এবং জমিনকে আবার গুটিয়ে নিব একসাথে সব। যেরকম ভাবে একজন দাফতরিক তার দফতরের এলোমেলো কাগজপত্রগুলোকে, যারা আপনার অফিস আদালত করেন, আপনার অফিসে যদি অনেকগুলো কাগজপত্র থাকে টেবিলের উপরে, আপনার দিন শেষে আপনি সব কাগজগুলোকে একসাথে গুছায় নেন, ভাঁজ করে ফেলেন। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক যখন চাইবো কোনো না কোনো দিন আসমান এবং জমিনকে আমি আল্লাহ পাক গুটিয়ে নিব। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক যখন কোনো বিষয়ে ওয়াদা করেন তিনি কি সেই ওয়াদার খেলাফ করতে পারেন? পারেন না। তাহলে আমরা প্রথম তথ্যটা শুনলাম যে বিজ্ঞান যে বিগ ব্যাং তথ্যের কথা বলে, মহাবিস্ফোরণের কথা বলে, কোরআনে কারিমে বিজ্ঞানের এই তথ্যটা আল্লাহ পাক আরো 1400 বছর আগেই আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কথাগুলোকে আপনারা বুঝতেছেন? একটু শিক্ষিত মানুষ যারা, তারা একটু ভালো বুঝবেন অন্তত আজকের আলোচনাটা। বাকি যারা আপনারা যে বুঝবেন না সেটা বলি না, যদি খেয়াল করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে বিজ্ঞানের তথ্যগুলো কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন, কিন্তু কোরআন আমরা পড়ি না, তথ্যগুলো আমরা জানি না। এবার আসেন, বিজ্ঞানের একটা তথ্য হচ্ছে এই পুরো পৃথিবীটা এটা কি গোল নাকি চ্যাপ্টা? আপনাদের মতামত কি? হ্যাঁ, গোল। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়তাম, আমাদের টিচাররা আমাদেরকে বলতো স্কুলে যে পৃথিবীটা নাকি চ্যাপ্টা কমলা লেবুর মতো। শুনছেন আপনারা? এটা পুরোপুরি গোল না, একটু চ্যাপ্টা কমলা লেবুর মতো। আচ্ছা, আমরা কোরআন থেকে প্রমাণ করব যে পৃথিবীটা কি চ্যাপ্টা নাকি গোল। আপনার শুনতে রাজি আছেন তো আপনারা? আদিমকালের মানুষের একটা ধারণা ছিল কি জানেন? মানুষ বহু দূর দূরান্তে সফর করতো না, ভয় পেত। তারা চিন্তা করত পৃথিবীটা যেহেতু চ্যাপ্টা, আমি পৃথিবীতে সফর করতে করতে যদি এমন হয় যে আমি পৃথিবীতে নিচে পড়ে গেলাম, পরে কি হবে? কথা বুঝেন নাই? মানুষের ভয় কাজ করত। সর্বপ্রথম স্যার ফ্রান্সিস ড্রেক তিনি প্রমাণ করেছেন 1597 সালে যে এই পৃথিবীটা এটা চ্যাপ্টা না, বরং পৃথিবীটা হচ্ছে গোল। সুবহানাল্লাহ পাঠ করেন। এবং পৃথিবী যে গোল এটার প্রমাণ কোরআন শরীফের আয়াতে আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। অর্থ খেয়াল করে শুনেন, আল্লাহ বলছেন তারা কি দেখে না যে আমি আল্লাহ পাক দিনের ভিতরে রাতকে প্রবেশ করাই, আবার রাতের ভিতরে দিনকে প্রবেশ করাই। সুবহানাল্লাহ পাঠ করে। আচ্ছা বলেন দেখি, এই যে রাত দিনের পরিবর্তনটা হচ্ছে, হঠাৎ করেই কি রাত হয়ে যায়? আবার হঠাৎ করে কি দিন হয়? না, বরং আস্তে আস্তে অন্ধকার নেমে আসে, এরপর রাত হয়। আবার সকালবেলা ফজরের সময় আস্তে আস্তে সাদা আভা দেখা যায়, আস্তে আস্তে কি উঠে? সূর্যটা উঠে। যারা আপনারা সাজেক গিয়েছেন, আমি গিয়েছিলাম, সাজেকে মানুষ বিশেষ করে যায় এই জন্য, সেখানে মানুষ গিয়ে দেখবে সূর্যোদয়কে। সূর্যটা আস্তে 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 কি হয়? উদিত হয়। আবার অনেক মানুষ যায় কুয়াকাটাতে,
তারা সেখানে গিয়ে দেখে সূর্যাস্তকে, ঠিক কিনা বলেন? এই যে রাত দিনের পরিবর্তনটা হঠাৎ করেই হয়ে যায় না, আস্তে আস্তে হচ্ছে, এটাই প্রমাণ করে যে পৃথিবীটা এটা চ্যাপ্টা না, বরং পৃথিবীটা হচ্ছে গোল। সুবহানাল্লাহ পাঠ করেন। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ করে রাত হয়ে যেত, হঠাৎ করে আবার কি হতো, দিন হয়ে যেত। কোরআনে কারিমে সূরা জুমারেও আল্লাহ বলেছেন ইকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ পাক দিনকে আচ্ছাদিত করেন রাতের দ্বারা, আবার রাতকে আচ্ছাদিত করেন দিনের দ্বারা। সুবহানাল্লাহ পাঠ করেন। আচ্ছাদিত মানে একটা জিনিসকে মোড়ানো। একটা জিনিস যদি গোল হয়, এই যে আমাদের মাথাটা গোল, আমরা মাথার মধ্যে পাগড়ি পেঁচাই না? তো আল্লাহ পাক রাত এবং দিনটাকে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক পেঁচাই দিয়েছেন এমনভাবে যে আস্তে আস্তে দিন হয়, আস্তে আস্তে কি হয়, রাত হয়। পৃথিবী যদি চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ করে দিন হতো, হঠাৎ করেই রাত হয়ে যেত। আমার কথাটাকে আপনারা বুঝতে পারছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে বিজ্ঞানের যে তথ্য আমাদেরকে দিয়েছিল, পরবর্তীতে বিজ্ঞান তারা আবিষ্কার করেছে যে আসলে পৃথিবীটা চ্যাপ্টা না, পৃথিবীটা হচ্ছে কি, গোল। এবং কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, যে পৃথিবীটা গোল মানে একেবারে ফুটবলের মতো গোল না। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, দাহাহুন মানে হচ্ছে উট পাখির ডিম। আপনি যদি উট পাখির ডিম যদি না দেখেন, আপনি দেখবেন গুগলে সার্চ করে, সেটা কিন্তু একেবারেই গোল না, একটু চ্যাপ্টা হয়, ডিম্বাকৃতির। মানে পৃথিবীর যে মেরুটা, উত্তর মেরু দক্ষিণ মেরু একটু চ্যাপ্টা, সামান্য পরিমাণ, তবে একেবারে কি না, চ্যাপ্টা না। বলতে পারেন পৃথিবীর অনেকটা কি, গোল। তাহলে আমরা 2 নম্বর তথ্য শুনলাম যে পৃথিবীটা গোল, পৃথিবীটা চ্যাপ্টা না। 3 নম্বর তথ্যটা আরো চমৎকার। সেটা হচ্ছে এই যে চাঁদ এবং সূর্য আমাদেরকে আলো দেয়, আচ্ছা বলেন দেখি, চাঁদের আলো কি নিজস্ব নাকি ধারকৃত? ধারকৃত। একটা সময় যদিও মানুষ, যখন বিজ্ঞানের এত আবিষ্কার হয় নাই, তখন মানুষ বলতো যে চাঁদ সূর্য নিজস্ব আলো দেয়। কিন্তু পরবর্তীতে বিজ্ঞান আবিষ্কার করেছে যে না, সূর্যের আলোটা নিজস্ব, চাঁদের আলোটা সূর্যের কাছ থেকে ধারকৃত প্রতিফলিত একটা আলো। এবং বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে পরবর্তীতে, কোরআনে কারিম আজকে থেকে 1400 বছর আগেই সূর্য এবং চন্দ্রের ক্ষেত্রে যে শব্দ চয়ন করেছেন, ওই শব্দ চয়নের মাধ্যমেই আল্লাহ জানাই দিছেন আসলেই সূর্যের আলো নিজস্ব আর চাঁদের আলোটা ধারকৃত। সুবহানাল্লাহ পাঠ করেন। আসেন আমরা শুনি, আয়াতগুলো শুনে অর্থটা খেয়াল করলে বুঝতে পারবেন। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, প্রথমে আসেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। বরকতময় মহান ওই সত্তা, ওই আল্লাহ, যিনি কিনা সৃষ্টি করেছেন রাশিচক্রকে, এবং তিনি আসমানে স্থাপন করেছেন সূর্যকে, আর তিনি চন্দ্রকে করেছেন দীপ্তিমান এবং উজ্জ্বল। সুবহানাল্লাহ পাঠ করে, সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্য, চাঁদের আরবি হচ্ছে কমার, সূর্যের আরবি হচ্ছে শামস। চাঁদ এবং সূর্য উভয়ের নামে কোরআনে কারিমে আল্লাহ পাক নাজিল করেছেন সূরাকে। 30 পারায় সূরা শামস আসছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আমরা নামাজের ভিতরে পড়ি। আবার 27 পারায় আসছে সূরা কমার, আল্লাহ বলতেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আমরা বুঝলাম সূর্যের আরবি হচ্ছে শামস, চন্দ্রের আরবি হচ্ছে কি, কমার। এই সূর্য এবং চন্দ্রকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য শব্দের দ্বারা ইঙ্গিত করেন। যেমন শামস সূর্য, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক আরো কিছু শব্দ এনেছে, যেমন সিরাজ, ওয়াহাজ, দিয়াউন। এগুলো মানে হচ্ছে আলো, কিন্তু সিরাজ, ওয়াহাজ, দিয়া এই শব্দগুলো ইঙ্গিত করে সূর্যের দিকে। ভালো করে খেয়াল করেন। আরেকটা শব্দ হলো কমার, মানে চন্দ্র। এই কমার বোঝানোর জন্য কোরআন শরীফ আল্লাহ পাক ব্যবহার করেছেন মুনির, আর একটা হলো নূর। মুনির, নূর মানে আলো, তবে এই শব্দগুলো ইঙ্গিত করে চন্দ্রের দিকে। সুবহানাল্লাহ পাঠ করেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সূর্যকে আলোকিত করেছেন এবং তিনি চন্দ্রকে দীপ্তিমান করেছেন। এই শামসুন শব্দের পর আল্লাহ পাক এনেছেন দিয়া, আর কমারুন শব্দের পর আল্লাহ পাক এনেছেন নূর। দিয়াউন এবং নূরুন উভয় শব্দের অর্থ আলো, তবে যারা অভিধান প্রণেতা তারা বলেছেন দিয়াউন এবং নূরুন উভয় শব্দের মাঝে পার্থক্য আছে। দিয়াউন বলা হয় এমন আলোকে যেই আলোটা নিজস্ব আলো, আর নূরুন বলা হয় এমন আলোকে যেই আলোটা ধারকৃত প্রতিফলিত আলো। সুবহানাল্লাহ পাঠ করেন। এই যে উপরে লাইট জ্বলে,
এটাকে লাইটের নিজস্ব আলো নাকি? এখানে সাপ্লাই আসতেছে কারেন্টের মাধ্যমে, ঠিক কিনা বলেন? তো চাঁদের আলোটাও এটা সূর্যের কাছ থেকে সাপ্লাই হয়ে আসে। আল্লাহ পাক কোরআন শরীফে চন্দ্রের ব্যাপারে তিনি একটা বারের জন্য নূরুন শব্দটা দিয়াউন শব্দ তিনি আনেন নাই, এবং সূর্যের ক্ষেত্রে তিনি একবার আনেন নাই নূরুন শব্দটি, কারণ সূর্যের আলোটা নিজস্ব আলো, চন্দ্রের আলোটা প্রতিফলিত আলো। আল্লাহ পাক দিয়াউন এবং নূরুন এই দুই শব্দকে তিনি উল্লেখ করে প্রমাণ করেছেন এটাই যে সূর্য নিজস্ব আলো বহন করে, আর চাঁদ সূর্যের কাছ থেকে ধারকৃত প্রতিফলিত আলোকে সে বহন করে। সুবহানাল্লাহ পাঠ করে। কি ভাই আপনাদের মনে একটু বুঝতে কষ্ট হচ্ছে নাকি? মানুষ যখন ওয়াজ বুঝতে কষ্ট হয় তখন তাদের অনেকগুলো অবস্থা দেখা যায়। যেমন অনেকেই ঘুমায়, চিন্তা করে হুজুর করতেছে করুক, আমি বুঝিলাম, বুঝে নাই কি করব। অনেকে আছে অন্য মনোযোগী হয়ে থাকে, অনেকে আছে পরিবারের চিন্তা করে, অনেকে আছে ব্যবসা বাণিজ্যের হিসাব করে। আছে না নাই বলেন? আছে। যখন মানুষ ওয়াজ বুঝে কম তখন মানুষ এই চিন্তাগুলো করে। তবে কথা হচ্ছে যে বর্তমান যেহেতু আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানের যুগ, আপনাকে বুঝতে হবে যে বিজ্ঞানের তথ্যগুলো কোরআনে কারিমে আল্লাহ পাক আরো 1400 বছর আগে আমাদেরকে জানাইছেন, ঠিক কিনা বলেন? আর বিজ্ঞান যদি কোনো তথ্য আমাদেরকে দেয়, ওই তথ্য যদি সাংঘর্ষিক হয় কোরআনের সাথে, তাহলে কি বিজ্ঞানের ওই তথ্যকে আমাদের জন্য মানা যাবে? বলেন, মানা যাবে? যাবে না। আল্লাহ আমাদের কোরআনটা বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তথ্য আরেকটা বলবো, এটা আবার বুঝতে আর একটু কঠিন হবে। ওই যে বলছিলাম না শুরুতেই, যারা একটু পড়ালেখা টুকটাক জানেন, করছেন, তারা বুঝবেন, বাকিরা হয়তো শুনবেন কিন্তু চেষ্টা করলে বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন। 4 নাম্বার যে তথ্যটা দিব সেটা হচ্ছে, এগুলো সংগ্রহ করতে আমারও একটু কষ্ট হয়ে গেছে এই সপ্তাহে। পানিচক্র বুঝেন আপনারা? পানিচক্র, এটা কি ইংলিশে বলে ওয়াটার সাইকেল। মানে এই যে পানিটা আল্লাহ পাক আসমান থেকে বর্ষণ করেন বৃষ্টির মাধ্যমে, এটা কিন্তু সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে আবার সেটা আকাশে উঠে যায়, মেঘমালায় রূপান্তরিত হয়, আবার ওই মেঘমালা বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ পাঠ করে। তো পানিচক্রের 4টা ধাপ আছে, এবং পানিচক্রটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। যদি না থাকতো পানিচক্র, তাহলে গাছপালা উদ্ভিদ সব মারা যেত, আমরা মানুষও না খেয়ে মারা পড়তাম, এই পানিচক্র যদি না থাকতো। এই ধাপ হলো মোট 4টা পানিচক্রের। খেয়াল করে শুনেন। 1 নাম্বার ধাপ হচ্ছে পানিচক্রের, প্রথমে সূর্যের যে তাপটা পৃথিবীতে আসে, এই সূর্যের তাপটা পড়ে সমুদ্রে, নদীতে, পুকুরে এবং খালবিলে। এই সূর্যের তাপের মাধ্যমে সমুদ্র, নদী, পুকুর এবং খালবিলের পানিগুলো জলীয় বাষ্পে পরিণত হয়, প্রথম ধাপ। 2 নাম্বার ধাপ হচ্ছে জলীয় বাষ্পে পরিণত হওয়ার পরে বায়ুমণ্ডলের মাধ্যমে সেগুলো আকাশের দিকে উঠে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়ে মেঘমালা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার ধাপ হচ্ছে যখন এই মেঘমালাগুলো অনেক বেশি ভারী হয়ে যায় পানির কারণে, তখন মেঘের সাথে মেঘের সংঘর্ষের ফলে বজ্রপাত হয়, শিলাবৃষ্টি হয়, এবং আল্লাহ পাক যেখানে হুকুম করেন মেঘমালা সেখানে গিয়ে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ধাপ হচ্ছে এই বৃষ্টির পানি যেই জমিনে পড়ে, ওই জমিন থেকে আল্লাহ পাক আমাদের জন্য ফসলকে উৎপন্ন করে। আল্লাহু আকবার পাঠ করে। এই যে পানিচক্র, বুঝতে পারছেন বিষয়টা? এখন পানিচক্রের এই তথ্যটা যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে, আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন কোরআনে, আপনি আশা করি পানিচক্রের এই তথ্যটা কোরআনেও পেয়ে যাবেন। আপনাদেরকে আমি 2টা আয়াত বলে এই পানিচক্রের 4টা ধাপ প্রমাণ করে দিচ্ছি। প্রথম আয়াতটা সূরা তারিকের 11 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন ওয়াসসামা ইযাতির রাজঈ, আসমানটা হচ্ছে চক্রশীল। আমরা যে বলেছিলাম পানিচক্র প্রথম ধাপ কি ছিল? সূর্যের আলো সমুদ্র, নদী, পুকুরে, খালবিলে পড়ে, এই তাপের কারণে সৃষ্টি হয় জলীয় বাষ্পের, পানিগুলো আবার মেঘমালা হয়ে আকাশে উঠে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়ে আকাশে উঠে মেঘমালার সৃষ্টি হয়। আল্লাহ বলেন ওয়াসসামা ইযাতির রাজঈ, আসমানটা চক্রশীল। মুফাসসিরিনে কেরাম বলেন আসমান চক্রশীল মানে হচ্ছে আসমান যে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার জমিনে, এই যে বৃষ্টির পানি পড়তেছে পৃথিবীতে, এই বৃষ্টির পানির উপরে যখন সূর্যের তাপটা পড়ে, এই সূর্যের তাপের কারণে জলীয় বাষ্প হয়ে এই পানিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়ে আবারও আকাশে মেঘমালার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই মেঘটা আবারও বৃষ্টি দেয়, একই পানি বারবার কি করতেছে? ঘুরতেছে। 2 নাম্বার আয়াতটা হচ্ছে সূরা আরাফে আল্লাহ বলেছেন ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা ক্বাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহিল মা
ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত। আল্লাহ বলতেছেন ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ পাক বাতাস পাঠান বৃষ্টির আগে সুসংবাদ স্বরূপ যে বৃষ্টি এখন তোমাদের মাঝে কি হবে, নাজিল হবে। তাহলে বৃষ্টির কথা কোরআন শরীফে আসছে না? এরপর আল্লাহ বলতেছেন হাত্তা ইজা আকাল্লাস সাহাবান সিকালা, যখন কিনা আকাশের মেঘমালা অনেক বেশি ভারী হয়ে যায়, আল্লাহ বলতেছেন সুকনাহু লিবালাদিম মাইয়িত, তখন আল্লাহ পাক ওই মেঘমালাকে হুকুম দেয় যেখানে জমিনটা মৃত তুমি সেখানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। যখন আসমান সেখানে গিয়ে বৃষ্টি বর্ষণ করে ফাআনজালনা বিহিল মা ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, ওই বৃষ্টির পানি পড়ার পরে ওই জমিন থেকে আল্লাহ পাক ফসলকে উৎপন্ন করে। সুবহানাল্লাহ পাঠ করে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বিজ্ঞানের থিওরিগুলো কোরআন শরীফে আছে না নাই? কিন্তু আমরা কোরআন পড়ি না, তাই আমরা জানি না। আমরা বিজ্ঞানের ছাত্র, পরমাণু বিজ্ঞানী, ওই বিজ্ঞানী, এই বিজ্ঞানী, সেই বিজ্ঞানী, এত বিজ্ঞান নিয়ে পড়লেন, আপনি কোরআনটা সারা জীবনে একবার মুসলমান পড়লেন না, তো আপনি তথ্যগুলো পাবেন কোত্থেকে বলেন? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আলোচনা লম্বা করব না। সর্বশেষ এই বিষয়ে আরও অনেক তথ্য কোরআন শরীফে আসছে। যেমন আমরা বলি সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, কোনটা? এই তথ্য আগামী জমাতে বলবো, এখন বলতেছি না। এরপরে একজন বাচ্চা যখন তার মায়ের গর্ভে আসে ভ্রূণ আকারে, বাচ্চাটা ধীরে ধীরে মায়ের গর্ভে বড় হয়। প্রথম থাকে জমাট রক্ত, এরপরে মাংসে পরিণত হয়, এরপরে হাড্ডি হয়, এরপরে বাচ্চা শরীরে রূহ আসে। এই যে বিজ্ঞান তথ্যগুলো দিয়েছে, এই তথ্যগুলো কোরআন শরীফে আসে না নাই বলেন? আছে। আমরা এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী জুমাতে শোনাবো। এখন যেটা গুরুত্বপূর্ণ মেসেজ সেটা হচ্ছে, আমাদের আলোচনার বাহিরে হলেও বিষয়টা কোরআন শরীফে আছে। সেটা হচ্ছে আমরা এখানে যারা আছি ইমানদার মুসলমান, আমাদের সকলের আকীদা এবং বিশ্বাস হচ্ছে যে আমাদের নবীর পরে পৃথিবীতে আরও একজন নবী আসবে মনে হয়, নাকি? আসবে? যারা বলেন না আপনারা মনে হয় বেশিক্ষণ আসবে নাকি? কিন্তু বাংলাদেশে একটা দল আছে যারা মুসলমান নামধারী, আবার তারা নিজেদেরকে বলে আহমদিয়া সম্প্রদায়। তারা হচ্ছে কাদিয়ানি, ঠিক কি না? কাদিয়ানি মুসলমান যারা আছে তাদের আকীদা হচ্ছে যে আমাদের নবী শেষ নবী না, বরং তারপরে আরেকজন নবীজি পৃথিবীতে আসছে, তিনি হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ পাঠ করেন, নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানি অসুস্থ লোকটার জন্ম হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে। এই লোকটা এতটা অসুস্থ, প্রথম নিজেকে দাবি করতো আল্লাহ পাকের ওলি, এরপর দাবি করেছে ইমাম মাহাদি, এরপর দাবি করেছে ঈসা আলাইহিস সালাম, এরপরে দাবি করছে সে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী। নাউজুবিল্লাহ পাঠ করেন, নাউজুবিল্লাহ। এখন আমাদের নবী যে শেষ নবী, এই তথ্যটাও কোরআন শরীফে আসে না নাই বলেন? কোরআন শরীফের 3টা আয়াত দ্বারা প্রমাণিত। বাকি যেটা খুব বেশি স্পষ্ট, আপনারা সবাই বুঝবেন, আমি আপনাদের সেই আয়াতটা বলতেছি। সূরা আহজাবে আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ তোমাদের কারো বাবা না, মুহাম্মদ তোমাদের কারো পিতা না, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রসুল, খাতামুন নাবিয়্যিন, তিনি আখিরি জমানার শেষ নবী, তারপরে আর কোন নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী যে শেষ নবী ছিল, একটা মোহর, নবুয়ত নামক সিল মোহর আমাদের নবীজির কাঁধে ছিল। ইহুদি এবং খ্রিস্টানরা এই সিল মোহর দেখে তারা আমার নবীকে চিনত। কথা কি বুঝতে পারছেন? তো সুতরাং যারা আমাদের নবীকে মানে না শেষ নবী হিসেবে, তাদেরকে কি আমাদের ইমানদার বলার কোনো সুযোগ আছে? হাদিস শরীফে নবীজি বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। তবে নবীজি এটাও বলেছেন যে আমি শেষ নবী, এই ঘোষণা তোমাদেরকে আমি দিলাম, এরপরও পৃথিবীতে কিয়ামতের আগে 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে যারা নিজেকে নবী হিসাবে দাবি করবে। এই মিথ্যুকদের অন্যতম একটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, ঠিক কিনা বলেন? এদের সম্প্রদায় যারা আছে এরাও মিথ্যাবাদী। প্রিয় ভাইরা আমার, এটা আকীদার প্রশ্ন, এখানে আপনার কোনো দলমত নাই। তো আপনি যেই দল করেন কোনো অসুবিধা নাই, আপনার আকীদা যদি পরিশুদ্ধ না হয় আপনি তো ইমানদারি হতে পারবেন না, ঠিক কিনা? আমার নবী যে শেষ নবী, তারপরে যে আর কোনো নবী যে পৃথিবীতে আসবে না, এবং নবীর পরিবারের কেউ যেন নিজেকে নবী হিসাবে দাবি করতে না পারে, এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কোনো ছেলেকেও হায়াত দেয় না। আমাদের নবীজি 4 জন মেয়ে আর 3 জন ছেলে ছিল। 4 জন মেয়ে উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নব, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা মোটামুটি সবাই একটা ভালো পরিমাণে হায়াত পাইছেন। কিন্তু নবীজির 3 জন ছেলে কাসিম, তাইব, ইব্রাহিম, এই 3 জন ছেলেকেই আল্লাহ পাক ছোটবেলাতে আল্লাহ পাক পৃথিবী থেকে উঠাই নিছেন।
কেন, কি জন্য? আল্লাহ পাক কি চাইলে পারতেন না নবীর এই 3 জন ছেলেকে হায়াত লম্বা করতে? তারা পৃথিবীতে আসতো, নবীর উত্তরাধিকারী হিসেবে তারা পৃথিবীতে বংশ বিস্তার করত, খেদমত করত। কি বলেন ভাই? কিন্তু আল্লাহ পাক এই যে ছোটবেলায় নবীর 3 জন ছেলেকে যে আল্লাহ পাক উঠাই নিছেন, কেন? যাতে করে নবীজির ছেলেরা পরবর্তীতে বড় হওয়ার পরে তারা এই কথা দাবি করতে না পারে যে আমাদের বাবা মোহাম্মদ নবী ছিল, সুতরাং মোহাম্মদের পরে আমরাও নবী। নাউজুবিল্লাহ। কি বলেন ভাই? বাবা নবী ছিল দেখে যে ছেলে নবী এমন তো কোনো কথা নাই। অথবা নবীজির কোনো ছেলেরা যেন অহংকার প্রদর্শন করতে না পারে যে আমার বাপ মোহাম্মদ নবী ছিল, শেষ জমানার নবী, আমি তার ছেলে, সুতরাং এখন মুসলমানদের খলিফা আমি হয়ে যাব। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক নবীর কোনো ছেলেদের হায়াতকে পর্যন্ত তিনি বৃদ্ধি করেন নাই, যাতে করে পরবর্তীতে নবীর কোনো ছেলে নিজেকে নবী হিসাবে দাবি করতে না পারে। যেখানে আল্লাহ পাক নবীর কোনো ছেলেকে হায়াত দেন নাই, সেখানে পরবর্তীতে পৃথিবীতে আর কেউ এসে নিজেকে নবী হিসাবে দাবি করবে, আমরা ইমানদার মুসলমান তাকে মানতে পারি না। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার জন্য স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে একাধিকবার ওলামায়ে কেরাম আন্দোলন করেছে। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে 15ই নভেম্বর শনিবার দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ আয়োজনে কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে একটা সমাবেশ হচ্ছে। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ বিভিন্ন দেশে, পাকিস্তানে যেরকম কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করা হয়েছে, বাংলাদেশেও অদূর ভবিষ্যতে অথবা রাইট নাও এখনই কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ যারা আমার নবীকে মানে না, ওদেরকে ইসলাম মানে মুসলমান বলার, ইমানদার বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকল আকীদাকে পরিশুদ্ধ করুন, কোরআনকে আল্লাহ আমাদেরকে বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।